এই যে আপনাকে বলছি, আপনি কি জানেন ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কি কি? এই রাখেন, পাবলিকলি এগুলো কি বলতেছো? এগুলো তো সেনসিটিভ জিনিস। হ্যাঁ, আর সবাই তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে জানে, প্রতি বছর এটা নিয়ে কত ক্যাম্পেইন হয়। ব্রেস্ট ক্যান্সার নিয়ে জাস্ট নামে জানি, কিন্তু এর লক্ষণ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। রিয়েলি? ইয়াস। হ্যাঁ আপু, তুমি কি ব্রেস্ট ক্যান্সারের সিমটমগুলো জানো? আমাকে বলতে পারবা? এগুলো কি ধরনের প্রশ্ন করো বেয়াদব? জানা লাগবে না তোমার কিছু, ফোন রাখো। জানে না। সিমটমগুলো নিয়ে আসলেই আমাদের ওপেনলি কথা বলা উচিত। এক্স্যাক্টলি, আমাদের মা, বোন, গার্লফ্রেন্ড, ওয়াইফ যে কেউ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে, অথচ 1 মিনিটের রেগুলার সেলফ চেক আপ বাঁচিয়ে দিতে পারে একটা জীবন। কিন্তু আমরা এই চেক আপ মেয়েদেরকে দেখাবো এবং শিখাবো কিভাবে? এই জন্য তো আমরা এক্সপার্টের কাছে আসছি। ডক্টর আফরিন, ব্রেস্ট ক্যান্সারের জন্য সেলফ ব্রেস্ট এক্সামিনেশন প্রসেসটা খুবই সিম্পল। প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে লক্ষ্য করুন ব্রেস্টের সাইজ এবং শেপে কোনো পরিবর্তন আছে কিনা, এবং সেটা দুটো পজিশনে চেক করতে হবে, একটা কোমরের দুই পাশে হাত রেখে এবং আরেকটা মাথার উপর উঠিয়ে। অ্যান্ড দ্য নেক্সট স্টেপ ইজ চেকিং অফ নিপল অ্যারেলা কমপ্লেক্স। সেটা হচ্ছে এই এরিয়াটা চেক করে দেখতে হবে এখানে কোনো দীর্ঘমেয়াদী ঘা, ইচিং বা ডিসচার্জ অথবা নিপল রিট্রাকশন আছে কিনা, এবং ডিসচার্জ দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিপলটাকে প্রেস করা। নেক্সট স্টেপ হচ্ছে ব্রেস্টের পুরো স্কিন এরিয়াটাকে চেক করা, স্পেশালি এখানে কোনো টোল বা গর্ত আছে কিনা, অথবা অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঘা থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে কমনের খোসার মতো ছোট ছোট ছিদ্র দেখা যেতে পারে। নাও দ্য ফাইনাল স্টেপ অফ দ্য এক্সামিনেশন, যেখানে আমাদেরকে ফিল করে দেখতে হবে ব্রেস্টের মধ্যে কোনো চাকা, পিণ্ড বা লাম্প হাতে লাগছে কিনা, এবং ফার্স্টে সেটা হালকাভাবে চাপ দিয়ে দেখতে হবে এবং এরপর আরেকটু জোরে চাপ দিয়ে। একই সাথে আর্মপিটটাও চেক করতে হবে। এগুলোর মধ্যে যে কোনো একটা সিমটম দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নিন। তাই আজ থেকে আপনি নিজে সতর্ক হন এবং আপনার প্রিয়জনকে সেলফ চেক আপ নিয়ে অ্যাওয়ার করুন। সেলফ চেক আপ প্রসেস নিয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.apexforyou.com